সবাই চাকরির পিছনে না ছুটে নিজেদের মতো করে বাঁচুক। তো এটাই প্রত্যাশা করি আমাদের দেশের ভাই এবং বোনেদের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমার চ্যানেলের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও যুক্ত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এদিকের অবস্থা, দুলায় বর্তমান সবাই আপন আপন কাজ নিয়ে ব্যস্ত, সবাই ধান তোলা নিয়ে ব্যস্ত। এমনকি আমাদেরও ধান বাঁধানো হচ্ছে এবং কতগুলো ধান বাড়িতে তোলা হয়ে গেছে। আর এইদিকে আমাদের ঘাসের জমি এবং আশেপাশের যে জমিগুলো, যেগুলো তামাক চাষ করবে বলে ঠিক করেছে সবাই, এগুলো চাষ দেওয়া হয়ে গেছে। হয়তো এক সপ্তাহ অর্থাৎ 10 দিনের মধ্যে এগুলো তামাক লাগাই দিবে। এদিকে তামাকের পুলিও বড় হয়ে গেছে। তো যাই হোক, আজকে কিন্তু দেখেন কীরকম রোদ, তার সাথে সাথে বাতাসও অবশ্য আছে। তবে এই সময় একটু রোদ লাগে, এটা স্বাভাবিক, কেননা মানুষ ধান তুলতেছে, ধান ছড়াবে, শুকাবে, তারপর ধান সিদ্ধ করবে, এই আর কি। এই বিষয়গুলো নিয়ে সবাই ব্যস্তর মধ্যে আছে, এমনকি আমিও ব্যস্ত আছি। কিন্তু তারপরেও যেটা কাজ সেটা করতেই হবে, হাজার ব্যস্ততার মধ্যে থাকলেও। আমি যেহেতু এই কাজ করি, কাজেই আমাকে ভিডিও বানাতে হয় বিভিন্ন বিষয়ের উপর। তো যাই হোক বন্ধুরা, আপনাদের যদি কারো কোনো বিষয় জানতে চান বা জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে হয়তো ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো একটা কথা আপনাদেরকে বলতে চাই, একটা কথা জানাতে চাই। যেহেতু আমি আমার ফার্মের ভিডিও শেয়ার করে থাকি, আমার কিন্তু ছোট্ট একটা খামার এবং সেখান থেকে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আমি কিন্তু সফল একজন খামারিও নই, বা আমার অনেক বড় খামার বা অনেক হাজার হাজার টাকা ইনকাম করি সেটাও কিন্তু না। ছোট্ট একটা খামার এবং খামারের বয়সও বেশি না। আমি খামার শুরু করছি, যেহেতু খামার দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর একটা কথা আমার ফ্যামিলি আমাকে যেভাবে সাপোর্ট করে এবং আমার পাশে আছে, এইভাবে আপনারাও একটু সাপোর্ট করেন, তাহলে দেখবেন যে অবশ্যই আমিও খামার দিতে পারবো, সফল খামারি হতে পারবো যদি আল্লাহ তাআলা চান। হ্যাঁ, তো খামার দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলার রহমত, এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা, এটাও গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আমাদের ধৈর্য, পরিশ্রম, হ্যাঁ, এগুলোও এক গুরুত্বপূর্ণ বিষয়। তো খামার অবশ্যই দিব, আপনারা একটু সাথে থাকবেন, সাপোর্ট করবেন, ভিডিও কন্টিনিউ দেখবেন এবং একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো একটা কথা জানাতে চাই আজকে আপনাদেরকে, যে খুব তাড়াতাড়ি আমার খামারের ছাগলগুলোকে আমি ছাঁটাই করে দেব। অর্থাৎ যে ছাগলগুলো দুর্বল মনে হচ্ছে আমি 1 বছর কন্টিনিউ আমার ছাগলগুলো লালন পালন করে দেখলাম, বুঝলাম, অর্থাৎ যে ধারণা এবং অভিজ্ঞতা অর্জন করলাম তাতে আমি ভালোভাবেই বুঝে গেছি যে আসলে কোন পদ্ধতিতে ছাগলের খামারটা তৈরি করলে লাভবান হওয়া যাবে। হ্যাঁ, কিভাবে ছাগলের খামার করলে বা কোন ছাগলগুলো লালন পালন করলে আমি আমার এলাকা ভিত্তিক, এলাকার চাহিদা অনুযায়ী, এবং আমার যে একটা বিষয়, অর্থাৎ আমি যেভাবে চাহিদা পূরণ করতে পারবো, যেভাবে ছাগল বিক্রি করতে পারবো, যে ছাগলগুলো লালন পালন করলে আমি সেল করতে পারবো, এই বিষয়গুলো আমি 1 বছরে অনেকটা ক্লিয়ার হয়ে গেছি ইনশাল্লাহ। তো এবার আমি সিদ্ধান্ত নিচ্ছি যে নতুন করে শুরু করব। অর্থাৎ খামার সফলতা অর্জনের জন্য যে পারফেক্ট একটা প্ল্যান থাকে, হ্যাঁ, সেই পারফেক্ট প্ল্যান অনুযায়ী এবার আমি কাজ শুরু করব। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই এবং সাপোর্ট চাই। তো খুব তাড়াতাড়ি ছাগলগুলোকে আমি বিক্রি করে দেব। যে ছাগলগুলো দুর্বল, যেগুলো দিয়ে আমার কোনো প্রফিট আমি লাভ করতে পারবো না, সেগুলো আমি বিক্রি করে দিব। এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে দোলা, এই দোলার যে অবশিষ্ট যে জায়গাগুলো আছে, বর্তমান কিন্তু ধান দিয়ে ভরাট, মানুষ ধানগুলো তুললে কিন্তু এটা খালি হয়ে যাবে পুরো দোলা। আর আপনারা এর আগেও দেখছেন যে আমি কিভাবে আমার ছাগলগুলোকে চড়িয়ে খাওয়াইছিলাম মুক্তচারণ পদ্ধতিতে, সম্পূর্ণ বিনা টাকায়। তো আমি ওইটাই প্ল্যান করতেছি, যেহেতু
হচ্ছে বর্ষাকাল চলে গেল এবং শীতকাল আসতেছে। বর্ষাকালে হচ্ছে যদিও আমাদের ঘাসের জমি ছিল, বাট ছাগলগুলো তারপরেও অনেকটা ঝটকা লাগছে, অর্থাৎ ছাগলগুলো একটু হলেও কিন্তু ছাগলের হচ্ছে স্বাস্থ্য শুকাইছে, অর্থাৎ জ্যাম হয়েছে। তো যাই হোক, ওই গ্যাসটা আমি এখন পূরণ করে নেব, ঠিক আছে। এই যে মানুষ যদি দোলাটা খালি করে তাহলে কিন্তু এখানে একটা অনেক লম্বা সময়, অর্থাৎ প্রায় 20 থেকে 25 দিনের মতো আমি আমার ছাগলগুলোকে চড়িয়ে খাওয়াতে পারবো এই দোলার মধ্যে, ঠিক আছে। এই যে ধান তোলা থেকে শুরু করে একদম ভুট্টার চারা রোপণ, অর্থাৎ ভুট্টার বীজ রোপণ করা পর্যন্ত এই সময়টা আমি পাবো। এই সময়টা অর্থাৎ 15 থেকে 20 দিন আমি আমার ছাগলগুলোকে এই দোলার মধ্যে খাওয়াবো, মুক্তচারণ পদ্ধতিতে চড়িয়ে খাওয়াবো। আর আপনারা তো জানেন যে চড়িয়ে খাওয়ালে হচ্ছে একদম মুক্ত পদ্ধতিতে ছাগল লালন পালন করলে ছাগলের মানে স্বাস্থ্য খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়, ওজন বৃদ্ধি হয়, ছাগলের স্বাস্থ্য ভালো হয়, গ্রোথ ভালো হয়। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে এই কয়েকটা দিন আমি সুন্দরভাবে চড়িয়ে খাওয়াবো, তার পাশাপাশি দানাদার খাবার অ্যাড করব। অ্যাড করে ছাগলগুলোকে একটু গ্রোথটা আগের মতো এনে ভালো পজিশনে এনে ছাগলগুলোকে আমি বিক্রি করে দেব। এবং আমার খামারে যে খাসিগুলো আছে 4টা খাসি রাখবো, 3টা মা ছাগল রাখবো। হ্যাঁ, এই হচ্ছে 4টা আর 3টা হচ্ছে 8টা, অর্থাৎ 8-9টা ছাগল, যে ভালো ছাগলগুলো যেগুলো থেকে আমি ভালো প্রোটেকশন পাই ওগুলোকে রেখে দিয়ে আমি বাকিগুলোকে বিক্রি করে দেব। এবং বিক্রি করে দেওয়ার পর ওইখান থেকে যে টাকাটা পাবো, হ্যাঁ, সেই টাকাটা দিয়ে এবং আরও কিছু টাকা ইনভেস্ট করে আমি আমার ছাগলের জন্য একটা মানসম্মত ঘর তৈরি করব, ঠিক আছে। আমি কিন্তু আমার ছাগলের ঘর তৈরি প্লাস আদার্স যে খরচ সেগুলো কিন্তু আমার পকেট থেকে আমি একটা মানে খরচ করব না, যদিও করি তাহলে খুবই সীমিত, ঠিক আছে। একদম সবগুলোই আমি কিন্তু আমার ক্যাশ টাকা খাটাবো না। বাই চান্স যদি কখনো বিপদ আপদ বলা যায় না, যদি হয়ে যায় তাহলে যেন আমাকে বড় বাধা বা ঝুঁকির সম্মুখীন হতে না হয়, সেই হিসাবটা রেখেই কিন্তু আমি ছাগলের খামার তৈরি করব। তো হাঁসগুলো দেখেন কিভাবে দৌড় দিয়ে চলে আসলো, ঠিক আছে। হাঁসগুলো বর্তমান হচ্ছে এদিকে খাচ্ছে একটু, এগুলাতে খাইছিল হাঁসগুলো 2টা দিন, কিন্তু এগুলো চাষ করে দিছে, এখন হাঁসগুলোর সমস্যা হয়ে গেছে। তো সমস্যা নেই, হাঁসগুলোকে ওইদিকে হচ্ছে দোলার ওইদিকে অনেকটা বিল আছে, ওই বিলে নিয়ে যাব। তারপরেও হাঁসগুলো পুকুর থেকে চলে আসতেছে, এসে একটু হাঁটাহাঁটি করতেছে, একটু ধান টান কুড়ে খাচ্ছে। তো যাই হোক, গ্রামের বাড়িতে সব কিছুই লালন পালন করা সম্ভব। হ্যাঁ, সব কিছু লালন পালন করার সুবিধা আছে এবং এই কাজগুলো শুধু গ্রামের বাড়িতেই সম্ভব। তো অবশেষে আমি এটাই সিদ্ধান্ত নিলাম যে কিছু ছাগল বিক্রি করে দেব, একটু গ্রোথ ভালো করে ওজনটা বৃদ্ধি করে ছাগল বিক্রি করে দিয়ে ছাগলের একটা ঘর তৈরি করব। এবং যে ছাগলগুলো থাকবে ওগুলো থেকে যাবে। এবং ঘর তৈরি করার পরে আমি কিছু টাকা ইনভেস্ট করে ভালো জাতের, অর্থাৎ ভালো ব্ল্যাক বেঙ্গল ছাগল, কোয়ালিটি সম্পূর্ণ ব্ল্যাক বেঙ্গল ছাগল সর্বোচ্চ 5 থেকে 10টা ক্রয় করে ছাগলের খামারটা স্টার্ট করে দেবো ইনশাল্লাহ। তো তার জন্য আমার মোটামুটি এখনও সময় লাগবে প্রায় 2.5 থেকে 3 মাস। অর্থাৎ আমি শুরু করতে চাচ্ছি, এই যে তামাক হচ্ছে তামাক তুলতে কিন্তু 3 মাস সময় লাগে। এই তামাক তুলে তামাক থেকে যদি কিছু টাকা হয় তাহলে ওই টাকাটা দিয়ে আমি ছাগল কিনবো, ঠিক আছে। ওই টাকাটা দিয়ে ছাগল কিনবো এবং হচ্ছে তামাক তোলার পরপরই জমিটা খালি করে ঘাস লাগাই দেব এবং সেই ঘাস দিয়ে আমি ছাগলগুলোকে হচ্ছে ছাগলের খাবারের ব্যবস্থা করব। তো এর জন্য আমার তামাক হচ্ছে তোলা এবং বিক্রি অবধি অপেক্ষা করতে হবে প্রায় 3 থেকে 4 মাস সময়। তো অবশ্যই সাথে থাকেন, দেখতে পারবেন ইনশাআল্লাহ। যেভাবে সাপোর্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি আপনারা এইভাবে পাশে থাকবেন ও সাপোর্ট করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার সিদ্ধান্ত অর্থাৎ এই সম্পর্কে যে ডিসিশন নিলাম সেটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আপনারাও ভেবে দেখতে পারেন। আমি চাই যে আমার মতো এই দেশে, ঠিক আছে, আমাদের গরিব বাংলাদেশে নতুন নতুন উদ্যোক্তা হোক, সবাই নিজের পায়ে দাঁড়াক, সবাই নিজেদের জন্য নিজের ফ্যামিলির জন্য কিছু করুক, ঠিক আছে। সবাই চাকরির পিছনে না ছুটে নিজেদের মতো করে বাঁচুক,
তো এটাই প্রত্যাশা করি আমাদের দেশের ভাই এবং বোনেদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।